টোকাই চিনেননি? টোকাই কারে কয় বলেন তো? রাস্তাঘাটে যে বোতল টোকা নাকি খালে বিলে একেবারে দেখবেন ফজরের নামাজের আগেই অন্ধকার থাকতেই তারা বের হয়ে যায় একটা সলা কান্দে লয়া। দেখছেন নি আপনারা? দেখবেন কেমনে ফজরের আগে তো অনেকে ওঠেনি না। আমরা দেখি প্রায় সময় আমি যখন আমার বাসা থেকে মসজিদে ফজরের নামাজে যাই, 2-4 জনের সাথে আমার দেখা হয় রাস্তায়, কান্দে সলা আর টোকাইতেছে। এমন একজন টোকায়ের ইতিহাস বলি। ও বাবা, সকালবেলা বের হয়ে যাইতো, খেজুর গাছ কোন জায়গায় আছে খেজুর গাছের নিচে খেজুরের বিচি টোকাইতো, খেজুরের বিচি টোকাইতো, খেজুরের বিচি টোকায়া টোকায়া অল্প কিছু খেজুরের বিচি জমা কইরা বাজারে বিক্রি করে মায়ের জন্য আহার কিনতো, খাবার কিনতো, নিজে খাইতো, গরির ভিতরে আসতো। মা হঠাৎ করে অসুস্থ। আমার নবী মদিনায় আছে, আমার নবী মদিনায় আছে, আল্লাহর রাসূলের আশিক, মায়ের খেদমত করনেওয়ালা মুসলমান বাবাজিরা হঠাৎ করে তার মনের ভিতরে এমন ভাবে আগ্রহ জাগছে, আমি যদি মদিনায় একবার যাইতে পারি, রসুলের সাথে যদি দেখা করতে পারি, আমার নামটা সাহাবীর তালিকায় জোরে কোন ঠিক কিনা? রসুলের সাথে যদি কেউ দেখা করে ঈমানের হালতে ঈমান গ্রহণ করে তাকে সাহাবী কয়। এর উপরে যদি মৃত্যুবরণ করতে পারে তার নাম সাহাবী। সাহাবী হয়ে গেলে তার মর্যাদা সর্বোচ্চ। আল্লাহর রাসূলের পরে সাহাবায়ে কেরামের মর্যাদা, নবীদের পরে সাহাবায়ে কেরামের মর্যাদা। এ মুসলমান বাবা শোনো, এবার মনের ভিতরে আবেগ জাগছে, আমি মদিনায় যাব, কিন্তু ঘরের ভিতরে মা বৃদ্ধা অসুস্থ, মাকে খেদমত করে আল্লাহর রাসূলের সাথে দেখা করতে যাব। এখন মাকে কার কাছে রাইখা যাব? মাকে দেওয়ার মতো, খাওয়ানোর মতো, পরানোর মতো, গোসল করানোর মতো কেউ নাই। আল্লাহর নবীর কাছে চিঠি লিখছে, চিঠি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক দূরে, আপনার কাছ থেকে অনেক দূরে, আমি আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু আমার ঘরে আমার বৃদ্ধা মা আছে, এখন আমি কি করব? নিচে লেখা দিছে ওয়াইস ইবনে আমের, ওয়াইস ইবনে আমেরের পক্ষ থেকে নবীর কাছে চিঠি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে দেখা করতে চাই, সাহাবী হইতে চাই, কিন্তু আমার ঘরে আমার মায়ের হালত এরকম, আপনার অনুমতি চাই। আল্লাহর নবী ডাইকা কয়, লেখা দাও, যতদিন মা আল্লাহর এই জমিনের উপরে থাকবে তাকে অর্ডার দাও, আমি নবী হুকুম করলাম সে যেন আমার কাছে আসবে না, ঘরের ভিতরে থাকবে, মায়ের খেদমত মন ভরে ভরে করবে। একবার জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইসাল কারণে রাসূলের চিঠি পায়া যার কাছে আমি যাব সেই নবী আমাকে নিষেধ করেছে, আর যাওয়ার কোনো রাস্তা নাই, রাস্তা বন্ধ হয়ে গেছে। ওয়াইসাল কারণে এবার মন ভরে মায়ের খেদমত করা আরম্ভ করে দিয়েছে। সারাদিন টোকায়, খেজুরের বিচি, যা কিছু পাই এখান থেকে মায়ের জন্য কিছু আনে, মায়ের খেদমত করে মা খাবারটা মুখের ভিতরে দেয়া দেয়। অসুস্থ হতে হতে মা একেবারে অসুস্থ হয়ে গেল, এমন অসুস্থ মনে হইতেছে যে মা আর বেশি দিন দুনিয়াতে বাঁচবে না। আমার মুসলমান বাবাজিরা, একদিন ওয়াইসাল কারণী ঘর থেকে বের হয়ে গেল, ওই বৃদ্ধা মাটা বিছানায় পড়ে আছে, দুইটা হাত আল্লাহর কাছে উঠায়া ওই বৃদ্ধা মা আল্লাহর কাছে দুইটা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি জগৎ বিখ্যাত ওলি বানায়া দিও।
দুই নম্বরে ওগো আল্লাহ আমার ওয়াইসের কেউ নাই, আমি মা ছাড়া আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার সন্তানকে কে ডাকবে, তার সাথে কে কথা বলবে? আল্লাহ তুমি তারে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দাও। আমার ওয়াইস আসমান থেকে তো আল্লাহ জমিনে থাকবে, তোমাকে ডাক দিবে, ওগো রব তুমি আমার ওয়াইসের সাথে কথা বলবা, মুস্তাজাবুদ দাওয়া বানায়া দাও, যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দাও। মা হাত উঠাইছে, আমার আল্লাহর আরশ, আল্লাহর আরশ, আল্লাহর আরশ মায়ের হাতের ধাক্কায় যেন কাঁপতেছে। একবার জুড়ে বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করে দিল। এইদিকে আমার নবী হযরত ওমরকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন, ডাইকা নবী কয় ও ওমর আলী, এই যে আমার জুব্বা এটা তোমাদের কাছে জমা দিলাম, আমি দুনিয়াতে থাকবো না, আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই মদিনার অলিগলি দিয়া আমার একটা পাগল প্রেমিক ওয়াইস ইবনে আমের নামে মদিনার অলিগলি দিয়া দৌড়াবে আর আমাকে খুঁজবে। যখন তোমরা তাকে পাইবা বলবা আল্লাহর নবী তোমার প্রতি রাজি আছে, এই যে নবীর জুব্বা তোমার জন্য আল্লাহর রাসূল হাদিয়া রাইখা গেছে। হযরত ওমরের riwayat, ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে হাদিস বর্ণনা করছে, হযরত ওমর নিজে। সুবহানাল্লাহ বলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কেন তার এত মর্যাদা? নবী আমার দুই নম্বরে কই ও ওমর আলী, শুধু হাদিয়া দিবা না, যখন তার সাথে দেখা হইব তোমরা তার কাছে দোয়া চাইবা। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীদেরকে রাসূল কয় তার কাছে দোয়া চাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কেন তার কাছে আমরা দোয়া চাইবো? কারণটা জানতে পারি। নবী তখন ঘটনা খুলে বললেন, মায়ের খেদমত করছে, মায়ের খেদমত করে করে মাকে রাজি করাইছে, মা আল্লাহর কাছে দোয়া করছে, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন। মা বাবা রাজি তো আল্লাহ রাজি। আর স্বয়ং যদি মা বাবা নিজেই সন্তানের পক্ষ থেকে আল্লাহর কাছে কয় আমি আমার সন্তানের প্রতি রাজি, তখন আমার আল্লাহ কতটুকু রাজি হয়ে যায় একটু চিন্তা করো বাবা। আল্লাহর নবী ডাক দেয়া কই এই জন্য তার মা তার জন্য দোয়া করেছে, আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছে। সে দুনিয়াতে তাইকা আল্লাহকে ডাক দিতে দেরি হয়, আমার আল্লাহ ওয়াইস ইবনে আমেরের ডাকে সাড়া দিতে, জবাব দিতে একটা সেকেন্ডও দেরি করে না। মুস্তাজাবুদ দাওয়া। এই জন্য আমি বলি মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও, বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। একবার জোরে আওয়াজে বলেন তো ঠিক কিনা? এই জন্য আসুন, আর সামনে যাওয়া যাবে না, সময় শেষ হয়ে গেছে বাবা। আয়াতের তরজমাটা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান শব্দের ব্যাখ্যা খুঁজো। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি কয় ইহসানের ব্যাখ্যার একটা তরজমা হলো সন্তানকে যখন আব্বা আম্মা ডাক দেয় সাথে সাথে সন্তানের উপরে ফরজ হয়ে যায় মা বাবার ডাকে সাড়া দেওয়া। যখন হুকুম করে, এই জন্য আমাদের একজন আকাবির ছিল, উনি ওনার জীবনে সন্তানদেরকে ডাইরেক্ট হুকুম করে নাই, অর্ডার ডাইরেক্ট অর্ডার করে নাই,
জিজ্ঞাসা করা হইল কেন? উনি বলেন জানুনি ইহসানের ব্যাখ্যা জগৎ বিখ্যাত তাফসীরকারক আল্লামা ফখরুদ্দিন রাজি বলেছেন, আব্বা আম্মা যদি সন্তানকে অর্ডার করে এই হুকুম পালন করা সন্তানের উপর ফরজ হয়ে যায়, আর সে যদি এটা না করে ফরজ তরকের গুনাহ তার আমলনামায় লেখা হয়। মা গোট থেকে বলছে, এ বাবা, এই যে আমার ট্যাবলেট ওষুধের পাতাটা গ্যাস্ট্রিক এটা আমার শেষ হয়ে গেছে, যা না বাজারে আমার এই পাতাটা নিয়ে আয়। সন্তান তার কথা শুনলো না, এটা তাকায়া দেখলো না, বের হয়ে গেল ঘর থেকে। বলে সাথে সাথে তার আমল নামায় ফরজ তরকের গুনাহ লেখা হয়ে যায়। কি বুঝেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, ও পৃথিবীর সন্তানেরা শোনো, আব্বা আম্মা দুইজন অথবা একজন যদি তোমার কাছে বৃদ্ধ হয়ে চলে আসে, ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। এক নাম্বার, উফ শব্দ উচ্চারণ করে এমন ব্যবহার করবা না, দমক দিবা না তো অনেক দূরের কথা। উফ শব্দ উচ্চারণ করে এমন কথাও মা বাবার সামনে বলা যাবে? এটা কার অর্ডার? জোরে বলুন, কার অর্ডার? আল্লাহ। ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এমন সুন্দর ভাষায় কথা বলো, তোমার কথাই যেন আব্বা আম্মা মুগ্ধ হয়ে যায়, তোমার কথাই যেন মা বাবা খুশি হয়, রাজি হয়, সন্তুষ্ট হয়। আর যদি আব্বা আম্মা দুনিয়াতে না থাকে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করবা। সম্ভব যদি হয় আব্বা আম্মার দোস্ত যদি থাকে তাদেরকে স্মরণ করবা। বাবার আত্মীয় যারা, বাবার আত্মীয় আপনার বোন 1 নাম্বার। কে বলেন? বাবার আত্মীয় আপনার কি বোন 1 নাম্বার, মা বাবার আত্মীয়। এই বোনকে খেয়াল করবেন, আব্বা আম্মা খুশি হইব। এরপরে হাদিসের ভিতরে 7 প্রকার কথা আসছে, এদিকে যাওয়ার সময় নাই। যতটুকু সম্ভব হয় মা বাবার পক্ষ থেকে সদকা করবেন আর এই দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে আমরা আব্বা আম্মার খেদমত করবো ইনশাআল্লাহ। যদি করি তাহলে লাভ কি? বলেন লাভ কি? খেদমত করলে লাভ। 2 নম্বরে আমার কবর সুন্দর, আমার হাসর সুন্দর, আমার আল্লাহ আমার প্রতি রাজি। এরপরে যদি আব্বা আব্বার খেদমত করি তাহলে আমি দুনিয়াতে সবচেয়ে বড় ধনী। খেদমত করলে আল্লাহ আমাকে মা বাবার দোয়াই আল্লাহর ওলি বানাবে, খাস ওলি না মুস্তাজাবুদ দাওয়া বানাবে। আল্লাহ আমাদের সকলকে আমরা যেন মা বাবার খেদমত করে আব্বা আম্মার কদমের নিচ থেকে জান্নাত কামাই করে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।